অসংখ্য ধন্যবাদ আপনাদের সুব্রত বাইক গুরু চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য। আমি সুব্রত, আপনারা দেখছেন সুব্রত বাইক গুরু চ্যানেল। আজকে আমার কাছে এসেছে BS6-এর নতুন মডেল SP160। গাড়িটার যে সমস্যাটা হচ্ছে, দেখুন গাড়িটা খুব বেশি চলে না, মাত্র 44,000 কিলোমিটার চলেছে, কিন্তু গাড়িটা যেটা হচ্ছে পিছন দিয়ে ধোঁয়া মারছে, সাদা ধোঁয়া মারছে। যদি কালো ধোঁয়া মারতো সেটা একটা কথা ছিল যে তেল বেশি খাচ্ছে তার জন্য কালো ধোঁয়া মারছে, কিন্তু গাড়িটা থেকে যেটা হচ্ছে সাদা ধোঁয়া মারছে। তো তার জন্য আমাকে যেটা করতে হবে, আমাকে ইঞ্জিনটা খুলতে হবে, হেড আর পিস্টনটা আমাকে দেখতে হবে যে কী সমস্যা হয়েছে। অনেক সময় অনেক কারণে ধোঁয়া মারে, তো বেশি দেরি না করে তো চলুন আগে যেটা যেটা খোলার সেটা খুলে নিই। আমি আপনাদেরকে দেখাবো যে SP160 হাফ ইঞ্জিন খুলতে গেলে কি কি পার্টস খুলতে হয়, ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন, সবার ফার্স্টে যে দেখতে পাচ্ছেন ফুয়েল পাম্পটা আমি খুলে নিচ্ছি। ফুয়েল পাম্পটা আপনি এমনি যে SP125-এর থাকে সেটা সেম নয়, এর লকটা একটু আলাদা, বাকি পাম্প সব কিছু একই আছে। তো চলুন আমি পাম্পের লকটা খুললাম, আপনারা নিশ্চয়ই দেখলেন যে কীভাবে খুললাম। আর এর পাম্পটাও একটুখানি আলাদা, মানে SP125-এর পাম্পটা যে ক্ল্যাম্প দেওয়া থাকে এটাতে আলাদা ক্ল্যাম্প দেওয়া আছে। তো চলুন আমি ওটা তো খুলে দিলাম। এবার আমাকে যেটা করতে হবে, ট্যাঙ্কের এখানে যে দুটো 10 নম্বর ছিল সেটাও খুলে দিয়েছি। তো চলুন ট্যাঙ্কিটা আমি নামিয়ে নিলাম। পাম্পটা যদি রেখে দিয়ে আমি ট্যাঙ্কিটা খুলতাম তাহলে আমাকে তেলটা নামাতে হতো। আমি তার জন্য পাম্পটা কমপ্লিট ধরে বের করে নিলাম। এতে করে আমার যেটা সুবিধা হলো, তেলটা আমাকে নামাতে হলো না, তেল ট্যাঙ্কিতে তেল রয়ে গেল। এবার আমাকে যেটা করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন যা যা খোলার আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। অতটা বলাটা সম্ভব নয় যা এগুলো খুলতে হবে। তো আপনারা ভিডিওটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখে থাকেন অবশ্যই বুঝতে পারবেন যে SP160-এর হাফ ইঞ্জিন খুলতে গেলে কি কি খুলতে হবে আর কি কি খুলতে হবে না, আর এর ঠিক কোথায় কোন জায়গায় নাট বল্টু আছে সেটাও আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। আশা করি আপনারা বুঝতে পারবেন। এটা অনেকটা হচ্ছে আপনার হর্নেটের মতন ট্যাঙ্কিটার যে পজিশনটা আছে সেটাও হর্নেটের মতন, কিন্তু এর এই যে ABS সেন্সারটা দিয়েছে, এত কিছু দিয়েছে। তো চলুন, মোটামুটি পুরোটা আমার ফাঁকা হয়ে গেছে। এবার আমি টপ কভারটা খুলছি। টপ কভারটা খোলার পর দেখে নিন, আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে এটা পুরোপুরি হর্নেটের ইঞ্জিনের মতন। তো চলুন, সব কিছু আমার খোলা হয়ে গেছে। এবার আমি হেডের টপ কভারটা খুলছি, মানে হেডটা আমি বের করব। হেডটা বের করার পর আমি ব্লকটা বের করব। পিস্টনটা আমি দেখাবো আপনাদেরকে যে কতটা খারাপ হয়েছে। আর পিস্টনটা সাধারণত নতুন গাড়ি পিস্টন খারাপ হওয়ার মূল কারণ সেটা হচ্ছে মোবিল। আপনারা যদি মোবিলটা ঠিক টাইমে চেঞ্জ না করেন, আর যদি গাড়ির যে রেকমেন্ডেড অয়েল, ধরুন আপনার গাড়ি 1030 অয়েল আপনি দিচ্ছেন 2040, তাহলে এতে করে যেটা হবে আপনার গাড়িতে অয়েল সার্কুলেশনটা ভালো হবে না। এতে করে আপনার পিস্টন অল্প টাইমে সিজ হয়ে যাবে, এতে করে আপনার গাড়িতে অল্প সময় ধোঁয়া মেরে দেবে। তো আপনার গাড়িতে যে রেকমেন্ডেড অয়েল থাকবে সেই রেকমেন্ডেড অয়েলটা দেওয়ার সবসময় চেষ্টা করবেন। আর অয়েল 2 থেকে 2,500 কিলোমিটার অন্তর চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করবেন। এতে করে আপনার গাড়ি চলবেও ভালো, তার সাথে সাথে এই যে খুব অল্প টাইমে যে ধোঁয়া মেরে দেওয়ার সমস্যাটা এটা আপনার গাড়িতে থাকবে না। তো চলুন, এই যে দেখতে পাচ্ছেন ব্লকটা আমি খুলে নিয়েছি। ব্লকটা পুরো স্ক্র্যাচ হয়ে গেছে, শুধুমাত্র মোবিল
ভুল টাইমে চেঞ্জ করার জন্য আর ভুল মোবিল দেওয়ার জন্য এই গাড়িটাতে এই সমস্যাটা এসেছে। তো আপনাদেরকে আমার শুধু এটাই জানানো যে গাড়িতে মোবিল যখন চেঞ্জ করবেন অবশ্যই যেটা গ্রেড আপনার গাড়ির মোবিলে সেটাই দেওয়ার চেষ্টা করবেন। তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে অল অপশনে প্রেস করে দেবেন, যাতে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যান। তো দেখতেই পাচ্ছেন এই পিস্টনটাতে যেটা হয়েছে অয়েল রিংটা সিজ হয়ে গেছে। অয়েল রিংটা সিজ হয়ে যাওয়ার জন্য গাড়িটা এই সমস্যাটা হয়েছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।